ইরান ইসরায়েল সংঘাতে জেরে জ্বালানির সংকট, কালোবাজারির অভিযোগে চাঞ্চল্য ভগবানগোলায়। মঙ্গলবার ভগবানগোলা জুড়ে মোট 4টি পেট্রোল পাম্পে দেখা যায় পেট্রোল ও ডিজেলের তীব্র সংকট। পাম্পগুলোর সামনে ঝুলছে নোটিশ বোর্ড, যেখানে জানানো হয়েছে এই মুহূর্তে জ্বালানি মজুত নেই। ফলে চরম সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষেরা। এই পরিস্থিতিতে উঠছে গুরুতর অভিযোগ, কিছু ব্যবসায়ী আগাম জ্বালানি মজুত করে এখন তা চড়া দামে বিক্রি করছে। ফলে সংকট আরো তীব্র হচ্ছে এবং সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে ভগবানগোলায়। ইরান ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানির সংকট ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ভগবানগোলা জুড়ে মোট 4টি পেট্রোল পাম্পে দেখা যায় পেট্রোল ও ডিজেলের তীব্র সংকট। পাম্পগুলির সামনে ঝুলছে নোটিশ বোর্ড, যেখানে জানানো হয়েছে এই মুহূর্তে জ্বালানি মজুত নেই। তবে কবে তেল পাওয়া যাবে তা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা। আমার বাড়িতে ট্রাক্টর আছে, সেই জন্য আমি 4 বার সকাল থেকে ঘুরলাম। আমার ট্রাক্টরটা না চললে আমি তো বসে যাব, আমি তো ভিখারি হয়ে যাব। আমার ট্রাক্টরের পিছনে একটা ড্রাইভার আছে, আমি 4 বার ঘুরলাম, তো পেট্রোল পাম্প দেখি 4 বারে সকাল থেকে বন্ধ, দড়ি ফড়ি দিয়ে আটকে বসে আছে। তো কি করবো এবার আমরা? ভগবানগোলা সব জায়গাতেই, সব পেট্রোল পাম্পে এইরকম সব পেট্রোল পাম্পেই বন্ধ। নিত্য প্রয়োজনীয় কাজকর্ম থেকে শুরু করে কৃষিকাজেও প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই পরিস্থিতিতে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যবসায়ী আগাম জ্বালানি মজুত করে এখন তা চড়া দামে বিক্রি করছে। ফলে সংকট আরো তীব্র হচ্ছে এবং সমস্যায় পড়ছে সাধারণ মানুষেরা। পেট্রোল পাওয়া যাচ্ছে, সমস্যা হচ্ছে 3 দিন থেকে তেল নাই পাম্পে। কি বলছে আপনারা গেলে? আমরা গেলে বলছে তেল নাই, তেল শেষ হয়ে গেছে তাই বলছে। গাড়ি কিভাবে চলছে? গাড়ি তো চলছে না, দাঁড়িয়ে আছে এখন। বেলাকে তেল ভরে চালাতে হচ্ছে। কত টাকা করে নিয়েছে ব্লকে? আমার কাছে 150 টাকা নিয়েছে। আচ্ছা, 150 টাকা, 1 লিটার দাম 150 টাকা। তাহলে তো ভাড়াও বাড়াতে হবে আপনাদের। হ্যাঁ, অবশ্যই ভাড়া বাড়াতে হবে। হ্যাঁ, মালিকেরা এখন গাড়ি চালাতে পারছে না, গাড়িগুলো সব বসে আছে। বেলাকে তেল চালিয়ে কতদিন চালাবে মালিকেরা? এই বিষয়ে পেট্রোল পাম্পের এক কর্মীকে জানতে চাইলে তিনিও স্পষ্টভাবে কিছু জানাননি। সমস্যা আমরা অতটা বলতে পারবো না, এখন মালিকই বলতে পারবে, আমাদের অতটা জানা নাই। বুঝলেন, কখন থেকে তেল না পাম্পে? কালকে মোটামুটি পরশু দিনকে 12টা 1টা থেকে সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়ছে। সম্ভব না, কালকে লোড দেয়নি, আজকে লোড দেওয়ার কথা আছে, এখন দেখা যাক আসবে কিনা। তবে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ভগবানগোলায় যে কালোবাজারির সৃষ্টি হয়েছে তা সমাজ ব্যবস্থাকে আরো জটিল করে তুলছে বলে মনে করছে সচেতন মহল। কদিন থেকে এরকম অবস্থা? প্রায় 2-3 দিন। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে গাড়ি ঘোড়া ঠিকভাবে চালাতে পারছি না তেলের জন্য। পাম্পের কি বলছে ওরা? পাম্পওয়ালারা বলছে যে হ্যাঁ আসবে, তেল আসবে করছে, আশ্বাস দিচ্ছে। হ্যাঁ, আশ্বাস দিচ্ছে, কিন্তু কবে আসবে বলা যাচ্ছে না। এখন আপাতত ব্ল্যাকই কিনতে হচ্ছে। 110 টাকা, এদিকে তো পাম্পে নিচ্ছে হয়তো 6 টাকা নিচ্ছে, ওখানে 150 টাকা, ওদিকে 150। ঈদ মুবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার সেরা পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব। নবাব দিচ্ছে পবিত্র ঈদের কেনাকাটায় আকর্ষণীয় উপহার। পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। নবাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732 888 000।